হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব 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 ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আমি খুব ভালো আছি বলার কারণ হলো আজকে আমার ছেলে কার্তিকের পুজো। আর তার জন্য দেশের বাড়িতে চলে এসেছি। আসলে দেশের বাড়িতে আমার ছেলেকে দিয়ে গিয়েছিল। আর এখানেই এ আছে, আর কাকিমারা কিন্তু একে রোজ 3 বেলা জল দেয়। আজ সকাল থেকে রাত পর্যন্ত আমার ছেলেকে নিয়ে সমস্ত ভিডিও তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরবো। তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। তোমরা তো জানোই আমরা থাকি বেহালাতে। আর আমাদের দেশের বাড়ি হচ্ছে যে হাওড়া। হাওড়া ধুলোগড় থেকে একটু ভিতরের দিকে। মাঝে দুবার মা আর বাপি এসেছিল, আর আমরা একবার এসেছিলাম। একটু দেখা করে গিয়েছিলাম আমাদের এই ঠাকুরটার জন্য। আর বাদ বাকি 3 বেলা তো এখানকার কাকিমা আর জেঠিমারা মিলেই সমস্ত কিছু দেখাশোনা করেছে, এমনকি এই পুজোর কিছু দায়িত্ব কিন্তু ওনারাই ঘাড়ে তুলে নিয়েছেন। আমরা এসেছি কার্তিক পুজোর দিন সকালবেলায়। সকালবেলা ওই 9টা 10টার দিক করে আমরা এখানে এসেছি। আর মা এখানে এসে তার নাতিকে আগে একটু জল দিয়ে দিচ্ছে। আর আমাদের দেশের বাড়ির উঠোনটা অনেকটাই বড়, আর এখানেই প্যান্ডেল হয়েছে। আর তার সাথে তার পাশেই দুপুরবেলা রান্না বান্নার জন্য তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এখন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে বটে, কিন্তু বিকেলবেলার পর থেকেই কিন্তু এই জায়গাটা অনেকটাই জমজমাটি হয়ে যাবে। বাড়ির বাচ্চারা মিলে কিন্তু খুব হই হই করবে। আমি ভিডিওর অরিজিনাল ভয়েসটা মিউট করে রেখেছি। আসলে গান বাজনা চলছিল, আর জানো তো গান চললে একটু এফেক্ট পড়ে। ওইদিকে দুপুরবেলার তোড়জোড় হচ্ছে। আর এইখানে সমস্ত কাকিমারা, তারপরে দিদি ভাই আর মাসিমণিরা মিলে নাড়ু করার জন্য নারকোল কুড়ে নিচ্ছে, আর সমস্ত পুজোর টুকিটাকি জোগাড়গুলো করে রাখছে। এক কথায় বলতে গেলে সবাই কিন্তু পুজোর জন্য হাত লাগিয়ে দিয়েছে জোর কদমে। শুধুই যে কাজ হচ্ছে তা কিন্তু নয়, কাজের সাথে সাথে অনেক হাসি ঠাট্টা গল্প গুজবও হচ্ছে। এখানে সবাই মিলে একসঙ্গে থাকে তো, যার জন্য মনটা একেবারে ভালো হয়ে যায়। আর কি সুন্দর সময়টা যে কেটে যায় সেটা বোঝাই যায় না। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এখানে একটু চলে আসি, আর সমস্ত কাকিমাদের সঙ্গে আর বাচ্চাগুলোর সঙ্গে সময়টা কাটাই। একদিকে তো পুজোর কাজ এগিয়ে চলছে, আর অন্যদিকে কিন্তু রান্না বান্নাও রেডি দুপুরবেলার জন্য। আজকে দুপুরবেলার মেনুতে ছিল ডাল, পটল আলুর তরকারি, ভাত, আলু ভাজা। তার কারণ পুজোর দিন সারাদিন সারা রাত আমরা উপোস ছিলাম, তাই খাবারের দিকে আর আসিনি। আর কি মেনু হয়েছে না তাই অতটা লক্ষ্যও করিনি। এই ভিডিও করার সময় যতটুকু যে চোখে পড়লো ওটুকুই। আর এই হচ্ছে আমার একটা দেওর, যে কিন্তু সবসময় আমার সাপোর্ট করে। আর তোমাদেরকে কি বলছি সেটা তোমরা শুনে না। কি নিজের কানেই শুনলে তো কি বললো? না না, এবার কথা মতো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো ওইদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর এইদিকে আমরা বসে গিয়েছিলাম নাড়ু পাকাতে। জানোই তো পুজোর জন্য আগে তো নাড়ুর প্রয়োজন হবেই। শুধু যে কাকিমারা আর দিদিভাই যে কাজে হেল্প করছে তা নয়, আমার ননদিনীরাও কিন্তু কোনো কাজে কম নয়, ওরাও কিন্তু লেগে পড়েছে বেলুন ফোলাতে। আর আমার যে দুটো ননদিনী ভাবছে তা কিন্তু একদমই নয়, আমার কিন্তু অনেক ননদিনী। সবাই যদি এক জায়গায় লম্বা করে লাইন দিয়ে দাঁড়ায় না, লাইন কখনোই শেষ হবে না। আর এই যে দেখো এখানে কিন্তু আরো দুজন চলে এসেছে, আর সবাই মিলে কিন্তু বেলুন ফোলাচ্ছে। এই যে দেখো এখানে সবাই মিলে বেলুন ফোলাতে শুরু করেছে, আর সবাই এই যে এক জায়গায় জড়ো হয়েছে, কি ভালোটাই না লাগছে। এরা এইদিকে একদিকে বেলুন ফোলাক, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার ছেলের পুজোতে আমি তো এই আসল অতিথিদের নিমন্ত্রণ করতে ভুলেই গিয়েছিলাম। তবে বললে কি হবে, আমি যতই ভুলে যাই না কেন এরা কিন্তু একদমই আমাদেরকে ভোলে না। শুধু যে তাই না, পুজোর একদম অনেক আগেই চলে এসেছি। আর এসে কি বলছি জানো, বলছি আমরা তো আর রাত্রেবেলা আসতে পারবো না, তাই একটু সকাল সকালই চলে আসলাম। কাকিমাদের মুখ থেকে শোনা সকালবেলা হলেই নাকি এরা বাড়িতে চলে আসে, আর সমস্ত জিনিসপত্র সবজি, বিস্কুটের ডিব্বে, চানাচুরের ডিব্বে সমস্ত কিছু তুলে নিয়ে চলে যায়। যাই হোক ওরা এখানে যা পারে করুক, আমি তারপরে চলে আসলাম এখানে। আর এখানে সব ননদিনেরা মিলে যা করেছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। লাইটিং করে বেলুন ফুলিয়ে সাজিয়ে পুরো একাকার হয়ে গেছে। যেখানে পুজো হবে সেখানটা তো সাজেতে, তার সাথে সাথে কিন্তু মালা গাঁথা থেকে শুরু করে আলপনা দেওয়া থেকেও শুরু করে সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু এরাই করেছে।
এরা সবাই তো এখানে জোর কদমে কাজ করছে। আর ওইদিকে চলো আজকে আমাদের রাতের মেনু কি ছিল সেটা দেখে নেওয়া যায়। দেখতে পেলে মটরশুঁটিটা মাখানো হচ্ছে, তার মানে বুঝতেই পারছো রাতের মেনু কি হতে চলেছে। হ্যাঁ ঠিক ধরেছো, হচ্ছে কড়াইশুঁটির কচুরি, বেগুন বাহার, ফুলকপির তরকারি, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর কি চাই বলো? কিন্তু হলে কি হবে বলো, এখন তো আমরা খেতেই পারবো না, সেই কখন পুজো হবে তার অপেক্ষায় বসে থাকতে হবে। কই বাত নেই, আমি তো উপোস করে থাকতেই পারি, আমার কোনো প্রবলেম হয় না। এখন ওই সন্ধ্যে 5:30 কি 6টার মতো হবে, এখনো কুটুমজন কেউ আসতে শুরু করেনি। না মানে পিসিমণিরা এসে পড়েছে, কিন্তু পাড়ার আরো সবাই আসেনি, আর এখনো আরো দু একটা কুটুম আসেনি। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত চেয়ারগুলো এখন উল্টে পাল্টে আছে, এগুলো ঠিক করে নেওয়া হবে। আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমাদের স্ন্যাক্স হিসেবে কিন্তু একটা দারুণ আইটেম ছিল। দাঁড়াও তার আগে দিদা আর দাদুকে একটু মালাটা পরিয়ে আসি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে এই আমাদের মানে দিদা আর দাদুকে মানে ঠাকুমাকে আর ঠাম্মিকে মালা পরিয়ে আসা হয়। তাই আমি আর আমার বরমশাই চলে গেলাম, আর ওখান থেকে ওনাদের আশীর্বাদটাও নিয়ে চলে আসলাম। ওখান থেকে এসে শাড়ি টাড়ি পরে কিন্তু আমি রেডি হয়ে গেছি, না এখনো মেকআপটা হয়নি, শুধু শাড়ি পরেছি আর চুলটা বেঁধেছি। আর এখানে আমার বাপের বাড়ি থেকে মানে আমার মামার বাড়ি থেকে কিন্তু সমস্ত দিদিরা এসেছে, তার সঙ্গে এসেছে আমার একটা বোনঝি। আর এখানে এই যে বাড়ির সকলকে দেখেছি, ওরা যে এসেছে আমি কিন্তু ভীষণই খুশি হয়েছি। জানো তো আমার মামার বাড়িতেও কিন্তু আমার দাদার কার্তিক পুজো, ওখানে কার্তিক পুজো হচ্ছে। আমার রিকোয়েস্টে কিন্তু ওরা সবাই এসেছে, রিকোয়েস্টে নয় বলতে পারো ওরা ভালোবেসে এসেছে। আমাকে অনেক ভালোবাসে বলেই কিন্তু এত সন্ধেবেলাতে ওরা টোটো ভাড়া করে নিজেদের বাড়ির পুজো ছেড়ে এখানে আমাকে একটু আমার সাথে দেখা করে গেছে। এতক্ষণ ধরে তো সবার কথা বললাম, কিন্তু আমার কার্তিকের কথা তো বলাই হলো না। এই দেখো সাজানো গোছানোর পরে ঠাকুরটাকে এখানে এনে রাখা হয়েছে, কি দারুণ লাগছে। জায়গাটা এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু ঠাকুরটাকে এনে বসিয়ে রাখার পরে এতক্ষণে যেন জায়গাটা একটু ভরাট ভরাট হয়ে গেল। এবার আস্তে আস্তে বাড়িতে কিন্তু কুটুমজন আসতে শুরু করে দিয়েছে। আর সবাই আসতে কিন্তু পকোড়া মানে সবজি পকোড়া আর কফিও দেওয়া হচ্ছে, আর এখানে তো একদম ভিড় লেগে গেছে। সবাই ওখানে পকোড়া খাচ্ছে, খাক বাবা, আমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তাই চলে আসলাম সাজুগুজু করতে। আর এই দিনকে আমি মন ভরে সেজেছি, কার্তিকের মা বলে কথা, একটু তো সাজতেই হবে বলো। আর জানো তো আমি না এই আজকে এই প্রথম পুরো খোপাটায় ফুল দিয়ে জড়িয়েছি। আমার এইটা যে কতদিনের ইচ্ছা ছিল, কিন্তু অনুষ্ঠানে দেয়াই হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি আমার ছেলের পুজোতে সেটা সম্ভব হলো। এই দেখো আমার সাজা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো দেখি তো। এতক্ষণ ধরে সাজলাম, কেমন লাগছে সেটা একটু শুনতে ইচ্ছে তা করবেই বলো। তোমরা দেখতেই পেলে আমরা পুরোপুরি রেডি হয়ে বসে আছি। আর তার কিছুক্ষণ পরে মানে ওই 8:30 থেকে পৌনে 9টার মধ্যে বাউন ঠাকুর চলে আসেন। আর তারপরেই আমরা পুজোতে বসে পড়ি। আর পুজোর ভিডিওটা তোমাদেরকে আমি এই এখন দেখাতে পারিনি, তবে হ্যাঁ ওটা আমি লাইভ করেছিলাম। তোমরা যদি আমার পুজোর ভিডিওটা দেখতে চাও তাহলে আমার একবার চ্যানেলে গিয়ে লাইভটা দেখে আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের কার্তিক পুজোটা 4 প্রহর ধরে পুজো হয়। আর আমাদের কিন্তু পুজো শেষ হতে হতে প্রায় 4:30 থেকে পৌনে 5টার মতো বেজে গিয়েছিল। আর সব থেকে মজার কথা কি জানো তো, রাত 1:30টার সময় কিন্তু এসেছিল জামাইবাবু, বৌদি আর মাসিমণি। এখন বাজে 1টার মতো।
কটা বাজে? 12:56। হ্যাঁ এক কাজ করো, মোবাইলের আর কৌশিকের ব্লগটা মানে কনভারসেশনটা নাও। এই কি গো কি গো ওই দিক থেকে একটু ধরো বাম ঠাকুরকে একটু ওই দিক থেকে ओम नमः सिंहाय नमः কম্পিটিশন চলছে একবার এখানে বলতে হচ্ছে তো ওখানে বাজছে ওখানে বাজছে তো এখানে বাজছে ভগবান কি জানিয়ে ओम नमः একটু জায়গা ওরা একসাথে বিয়ে করি একবার এর বাজবে একবার ওর বাজবে তোরা একসাথে ज्योति राम विष्णु विष्णु ज्योति राम शिव शिव ज्योति राम परो गया विष्णु युक्त हो তুই আর কৌশিক একসাথে বিয়ে করিস একবার এখানে একটা পূজা হবে তুই জায়গা তো कृष्णाय गोविंदाय नमो नमः কৌশিক ফেসবুক করে ओम ब्रह्म सर्वं पुष्पं नमः सूर्याय घायो सूर्याय नमः তোমরা তো দেখলেই রাত 1টার সময় করে জামাইবাবুরা এসেছিল। আমরা প্রথমে একটু হকচকে গেলাম যে কারা আসছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু সবার খুব খুব ভালো লেগেছিল। আর তার আগে কিন্তু দাদারাও এসেছিল। আর এই যে দেখলে এতক্ষণ ধরে সব ননদ দেওররা বসে গল্প করছিল। আসলে সেই ভোরবেলা পর্যন্ত পুজো হবে আর ওরা কিন্তু মানে দেওরগুলো কিন্তু আমাদেরকে রাত 2টো পর্যন্ত সময় দিয়েছিল, গল্প গুজব করছিল। আর ননদদের কথা তো না বললেই নয়, ওরা একদম পুজোর শেষ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে যাতে আমাদের বোর না লাগে, তাই জন্য আমাদের সঙ্গে সারাক্ষণ পুজোতে সময় দিয়েছে, গল্প করেছে। তো এই ছিল আমার কার্তিক পুজোর সারা দিনের ভিডিও। আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।